আদালত চত্বরে শিলাবৃষ্টির মতো মমতাজের উপর জুতা ও ডিম নিক্ষেপ করা হয়। বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি হিসেবে মানিকগঞ্জের চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় কণ্ঠশিল্পী সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ 2 আসনের মমতাজ বেগমকে। আজ 22 মে 2025 বৃহস্পতিবার সকাল আনুমানিক 8টা 30 মিনিটের দিকে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। সকাল 11:30টায় চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর এর শুনানি শেষে কণ্ঠশিল্পী মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজকে পুনরায় গাজীপুর জেলায় কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার 22 মে 2025 সকাল 10:30টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত 1 এর বিচারক মোহাম্মদ আব্দুল নূর সিংগাইর উপজেলার হত্যা মামলার 4 জনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় সাবেক এমপি মমতাজের ওপর শিলাবৃষ্টির মতো ডিম ও জুতা নিক্ষেপ করা হয় আদালত চত্বরে। মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুর হামলা মারধর ও ভাঙচুর সহ 2 মামলায় মানিকগঞ্জ 2, সিংগাইর ও হরিরামপুর আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে আদালত কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে নেওয়ার সময় উপস্থিত ছাত্র জনতা থেকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সে সময় আদালত চত্বরে শত শত সর্বস্তরের মানুষ বিভিন্ন ভাষায় স্লোগান দিতে থাকে। আসামি মমতাজ বেগমকে আদালতে ওঠানোর সময় বিএনপি পন্থী আইনজীবী ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেও রিমান্ড শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় আসামি মমতাজ ভ্যানের উপর আদালত চত্বরে উপস্থিত স্থানীয় ছাত্র জনতার ডিম ও জুতা নিক্ষেপ